হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আমার স্কিন জার্নি শেয়ার করব। তো সবার প্রথমে বলে রাখি, এই যে তোমাদের সাথে আমি আজকে ভিডিওটা করছি, আমি কিন্তু আমার ফেসে কিচ্ছু অ্যাপ্লাই করিনি, না কোনো মেকআপ, না কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট, কিচ্ছুই অ্যাপ্লাই করিনি, জাস্ট একটা লিপ বাম অ্যাপ্লাই করে আছি। তো তোমরা যদি আমার আগের ভিডিওস দেখে থাকো, তোমরা দেখতে পাবে আমার স্কিনে কিন্তু প্রচুর অ্যাকনি ছিল, প্রচুর ব্রেকআউট হয়েছে এক সময়। বাট এখন রিসেন্টলি একটু কম আছে, আমি জানি না ফিউচারেও আবার হতে পারে, বাট আপাতত একটু কম আছে। আমি একদমই বলবো না যে পুরোপুরি একদম কমে গেছে, কারণ এটা কিন্তু পসিবল না। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি অ্যাকচুয়ালি। তো আজকে আমি চলো শেয়ার করব কিভাবে আমি এখানে একটা ছবি দিচ্ছি, যেখানে তোমরা দেখতে পাবে আমার স্কিন কেমন ছিল কিছুদিন আগেও, কিছুদিন না আমি বলবো কিছু মাস আগেও। কারণ এই অ্যাকনি ক্লিয়ার করার যে প্রসেসটা, এটা কিছু দিনের মধ্যে কোনোদিনও হয় না। আমি দেখেছি অনেক ইউটিউবে অনেকে পোস্ট করে যে 15 দিনের মধ্যে আমার স্কিন এরকম হয়ে গেল। আমি জানি না সেটা কি করে হয়, কারণ আমি নিজে অনেক বছর ধরে অ্যাকনির সমস্যায় আছি। তো আমি দেখেছি, আমি অনেক কিছু ট্রাই করেছি, এমন না যে আমি বসে আছি, শুধু হোম রেমেডিস ট্রাই করেছি বা ডক্টরকেও আমি দেখিয়েছি, বাট কোনোদিনই কিছু দিনের মধ্যে কিন্তু একদমই কমে যাওয়াটা একদমই পসিবল না, আমি যাই লাগিয়ে নিই না কেন। তো সেখানে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে, যে কিভাবে আমার স্কিন আগের থেকে একটু ভালো হয়েছে। তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি যে আমি এর আগে ডক্টর দেখিয়েছিলাম, আমি হোমিওপ্যাথিকও দেখিয়েছি, অ্যালোপ্যাথিকও দেখিয়েছি। তো যখন আমি অ্যালোপ্যাথিক ডক্টর আমি অনেক দেখিয়েছিলাম, তো লাস্ট টাইম উনি আমাকে আই থিঙ্ক আইসোটেট্রিয়ন এরকম সামথিং একটা ট্যাবলেট ছিল, এরকম একটা ওষুধ দিয়েছিল, তার সাথে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল। এটা বলছি আমি প্রায় 1.5 বছর আগের কথা, 1.5 বছর আগের কথা, 1-1.5 বছর আগের কথা। তখন আমি যেই ডক্টর দেখিয়েছিলাম উনি আমাকে আইসোটেট্রিয়ন, আই থিঙ্ক, আমি প্রোনাউন্সও ভুল করতে পারি, আমি নামটা এখানে দিয়ে দেবো, এই ওষুধটা ট্যাবলেটটা আমাকে দিয়েছিলেন উনি। তার সাথে একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিল, যাতে ওটার সাথে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক খেতে হয় তার জন্য, অ্যান্ড ওটার সাথে 2টো ফেসে লাগানোর ওষুধ দিয়েছিল। তো উনি যেই ওষুধটা আমাকে দিয়েছিলেন সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম, প্লাস খেয়েছিলাম। খাওয়ার 2-3 মাস পরে আমি দেখেছিলাম অ্যাকনিটা হালকা হালকা করে একটু কমছে। তো ঠিক আছে, ওই ওষুধটা খাওয়ার পর মোটামুটি আমার কমে গেছিলো অনেকটাই। এটা কিন্তু আমি তোমাদের 1.5 বছর আগের কথা বলছি, আগের এক্সপিরিয়েন্স আমি বলছি, তখন কিন্তু মোটামুটি কমে গেছিলো। তারপরে আবার 7-8 মাস পর আমি দেখলাম আবার সেটা আসতে শুরু করে। তো আবার আমি ওনার কাছে যাই, গিয়ে আবার উনি সেম ওষুধই দেন, একটু ডোজটা বাড়িয়ে দেন, বাড়িয়ে দিয়েছিল বা আই থিঙ্ক কমিয়ে দিয়েছিল, এরকম কিছু একটা হবে, বাট সেম ওষুধ দিয়েছিল। তো সেটা আমি আবার খাই, খাওয়ার পর আবার কমে যায়। এরপর আমি দেখলাম আবার কিছুদিন পর আবার আস্তে আস্তে হচ্ছে। তো তখন আমি কি করি, তখন আমি হোমিওপ্যাথিক দেখাই। তো উনি আমাকে একটা ওষুধ দিয়েছিলেন। আমি যখন ফার্স্টে ওনার কাছে যাই, উনি আমাকে জিজ্ঞেস করেছেন কবে থেকে হচ্ছে, কতদিন ধরে তোমার এই সমস্যা। তো তখন উনি আমাকে একটা ওষুধ দিয়েছিলেন, আমি এখানে ওষুধের নামটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে হবে, যেটা আমাকে উনি বলেছিলেন যে দিনে 4 বার খেতে। তো সেটা আমি কন্টিনিউ করি প্রায় 2-2.5 মাস মতো, যাতে আমি রেজাল্ট পাচ্ছিলাম, যে আমার কমছিল আস্তে আস্তে। তো তারপরে যাই আমি ঘুরতে এক জায়গায়। এইবার আমি ঘুরতে গিয়ে, আমি জানি না, হয়তো আমার অজান্তেই হবে কোনো কারণে, আই থিঙ্ক মেকআপের জন্য হতে পারে, কারণ ঘুরতে গিয়ে সারাদিন ধরে মেকআপ করে, আর আমি যেখানে গেছিলাম সেখানে খুব ঠান্ডা ছিল, আমি সিকিম গেছিলাম। তো ঠান্ডার জায়গায় আই থিঙ্ক ঠিকঠাকভাবে মেকআপ রিমুভ করা হয়নি, রাত্রিবেলায় আই থিঙ্ক আমি মেকআপ নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম, এরকম কিছু একটা হবে। তো ঘুরতে গিয়ে আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, লাইক চারিদিক দিয়ে আবার ব্রেকআউট হতে স্টার্ট করে, অ্যাকনি, পিম্পলস যা হয়, এই যে এই স্পটগুলো দেখছো, এইগুলো পুরো অ্যাকনিতে ভরে গেছিলো। এখন এগুলো কমে শুধু এখন স্পটগুলো আছে, যেটা কিন্তু এখনো রিমুভ হয়নি। তো এরকম অবস্থা হয়। তো আমি যখন ফেরার পরে যে ওষুধটা আমি কন্টিনিউ করছি, ওটা শেষ হওয়ার পরে আমি আবার ডক্টরের কাছে যাই, মানে হোমিওপ্যাথিকে দেখাচ্ছিলাম। তো সেখানে গিয়ে উনি আমাকে একটা ওষুধ দেন, আবার চেঞ্জ করে ওষুধ দেন, সেটা আমি তোমাদের নামটা বলতে পারবো না, কারণ উনি সেই ওষুধটা মিক্স করে দিয়েছিল, লাইক কোনো ওষুধের নাম বলে দেয়নি যে কিনে নাও, উনি নিজে বানিয়ে দিয়েছিল। সেটা আমি 2 মাস কন্টিনিউ করি, 2 মাস বলতে আমি 2 বার খাই। প্রথমবার একবার খেয়েছিলাম 21 দিন মতো, তারপর উনি বলেছিলেন 21 দিন খাওয়ার 5 দিন ওয়েট করে আবার আসতে। তো আমি আবার ওনার কাছে যাই, অ্যান্ড গিয়ে আবার নিয়ে আসি ওষুধটা, সেম ওষুধটাই আবার খাই। ওই ওষুধটা খাওয়ার পরে এইটা হচ্ছে এখন সিচুয়েশন। আই থিঙ্ক আমি ওষুধটা খাওয়া বন্ধ করেছি প্রায় 1 মাস হয়েছে। এটা হচ্ছে আমার স্কিন, এখন দেখতে পাচ্ছ অ্যাকনিগুলো কমে গেছে, বাট অ্যাকনি স্পটগুলো কিন্তু এখনও আছে। অ্যান্ড একটা কথা বলি, অ্যাকনি স্পট কিন্তু 2 মাসে 3 মাসে যায় না,
অনেক টাইম লাগে যেতে। অ্যান্ড এই পুরো প্রসেসটার মধ্যে কিন্তু আমাকে আমার যে আগের ডক্টর যে দুটো মুখে অ্যাপ্লাই করার যে মলম দিয়েছিল, একটা মলম উনি বলেছিলেন যেখানে যেখানে অ্যাক্টিভ অ্যাকনি হবে, লাইক এখানে একটা হয়েছে, আমি বলছি না যে একদম কমে গেছে, দু একটা হয়, দেখো এখন রিসেন্টলি এরকম একটা হয়েছে, এরকম অ্যাক্টিভ অ্যাকনির ওপর একটা লাগানোর জেল দিয়েছিল, আর একটা যে স্পটগুলো আছে এইগুলোর ওপর লাগানোর একটা জেল ক্রিম দিয়েছিল, সেটার নাম হচ্ছে গোলাইট অ্যাক্টিভ। ওই ক্রিম দুটো আমি এতদিন ধরে কিন্তু ইউজ করছি, আমি হোমিওপ্যাথিকও যখন খাচ্ছিলাম তখনও ইউজ করছিলাম, কারণ এই দুটো কিন্তু খুব ভালো এফেক্টিভ আমার জন্য। অ্যান্ড যে গোলাইট অ্যাক্টিভ যে হাইপার পিগমেন্টেশনের জন্য বেসিক্যালি এটা ইউজ করা হয়, বা যদি মুখে কোনো স্পট থাকে সেগুলোর জন্য ইউজ করা হয়, এটাও কিন্তু আমি ইউজ করছি। অ্যান্ড ওই ক্রিমটা ইউজ করে আমার হালকা একটু এই যে স্পটগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আরও রেড ছিল, এগুলো কিন্তু একটু হালকা হয়েছে আগের থেকে। তো এটা ছিল বেসিক্যালি আমার জার্নি। লাইক তার মাঝখানে কিন্তু আমি অনেক হোম রেমেডিস ইউজ করেছি, কোনো কিছুতেই কিছু হয়নি। আমি জানি না হোম রেমেডিসে কিছু আদৌ হয় কি হয় না, বাট একটা জিনিস বলবো, আমি রিসেন্টলি মুলতানি মাটি ইউজ করছি, অ্যান্ড ট্রাস্ট মি, আগের বারও সামারে, তোমরা জানো যাদের অয়েলি স্কিন সামারে তাদের কতটা প্রবলেম হয়, লাইক বিশেষ করে এই জায়গাগুলো পুরো অয়েলি হয়ে থাকে, অ্যান্ড স্কিন যত অয়েলি হয় তখন কিন্তু পিম্পলস বা অ্যাকনি হওয়ার চান্সেস বেশি থাকে। তো আমি লাস্ট 2 সপ্তাহ ধরে মুলতানি মাটি ইউজ করছি, অ্যান্ড আমার ফেসের যে অয়েলি ভাবটা, বিশেষ করে এই গরমের জন্য, গরমের সময় যে অয়েলি ভাবটা হয় সেটা কিন্তু অনেকটা কমেছে। আগে লিটারালি এরকম হতো, আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসছি, তোমরা জানো দিনে আমরা মোটামুটি ডক্টর আমাদের বলে 2 বার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে, বেশি যে অয়েলি স্কিন বলে দিনে 10 বার ফেস ওয়াশ দিয়ে দেবো সেটা কিন্তু হয় না, সেটা একদমই উচিত না। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসার 1 ঘন্টা পরে আবার যেন বলে মুখ একদম তেলতেলে হয়ে গেছে, এরকম অয়েলি হতো। তো মুলতানি মাটিটা ইউজ করে কিন্তু আমার ফেসের মুখের যে অয়েলি ভাবটা সেটা অনেকটা কমেছে, অ্যান্ড এই দিক থেকে আমি অনেক লাভ পেয়েছি মুলতানি মাটি। তো তোমাদের যাদের অয়েলি স্কিন তারা একবার মুলতানি মাটিটা ইউজ করে দেখতে পারো, আই থিঙ্ক তোমাদের উপকার হবে। অ্যান্ড এটা ছাড়াও আমি রিসেন্টলি আজ যে গোলাইট অ্যাক্টিভ যে ক্রিমটার কথা বলেছিলাম ওটা আমি ইউজ করি, যাতে আমার এই স্পটগুলো একটু লাইট হয়। আমি জানি এটা একবারে কিন্তু হবে না, অনেক দিন, অনেক মাস, বছরও লাগতে পারে, এটা অ্যাকচুয়ালি লাগে। মুখের যে স্পটগুলো থাকে, পিম্পলস কমে গেল, এই স্পটগুলো কিন্তু যাওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো এটার জন্য কিন্তু তোমাদের পেশেন্স রাখতে হবে, ধৈর্য কিন্তু খুবই দরকার। আমিও খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম যখন আমার ফেসে এরকম পিম্পলস, সারা মুখে এরকম ভরে যেত, আমার বাইরে বেরোতে ইচ্ছা করতো না। তো মেকআপ করে বেরোতাম, যখনই বেরোতাম অবভিয়াসলি আমার ইচ্ছা করতো না এরকম মুখ নিয়ে বেরোতে। তো এটা হয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখন আমি গোলাইট অ্যাক্টিভ ক্রিমটা ইউজ করছি, রাত্রিবেলায় ইউজ করি। আর একটা জিনিস, আমি রিসেন্টলি রেটিনল ইউজ করছি, আমি তোমাদের এখানে ছবি দিচ্ছি যে আমি কিসের রেটিনল ইউজ করছি। এটা আমি ইউজ করছি, অ্যান্ড এই রেটিনলটা আমি ইউজ করছি লাস্ট 1 মাস ধরে, বাট আমি ডেলি একদমই ইউজ করি না। আমি ধরো ফার্স্টে 2 সপ্তাহে একবার করে ইউজ করেছিলাম, তারপর 2-3 দিন পর ইউজ করছি, তারপর আমি 1 দিন পর ইউজ করছি, এইভাবে কিন্তু ইউজ করছি। অ্যান্ড রেটিনলটা মেখে কিন্তু আমার মনে হচ্ছে যে আমার একটু উপকার হচ্ছে কিছু। তো এটা আমি কতটা কি উপকার হচ্ছে সেটা আমি আরও 2 মাস ইউজ করে তোমাদের জানাবো। বাট আমি রেটিনল ইউজ করি কিন্তু ফার্স্টে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিই, তার ওপর কিন্তু রেটিনল ক্রিমটা ইউজ করি, ডিরেক্টলি অ্যাপ্লাই করি না। তো এটা ছিল আমার বেসিক্যালি অ্যাকনি জার্নি। তো আমি তোমাদের একটাই কথা বলবো, যদি তোমরাও এরকম অ্যাকনির সমস্যায় আছো তাহলে তোমাদেরও কিন্তু পেশেন্স রাখতে হবে। আর আমার মনে হয় না যে শুধু এই হোম রেমেডিসেই কোনো কাজ হবে বলে তোমরা ডক্টরের রেকমেন্ড নিয়ে ওনার দেওয়া ওষুধ বা ক্রিম যাই আছে সেগুলো ইউজ করতে পারো। অ্যান্ড ধৈর্য ধরো, তোমাদেরও আই থিঙ্ক কমে যাবে। অ্যান্ড আমি জানি না যে একবার কমে গেছে মানে যে একেবারেই কমে যাবে, সেরকমও কিন্তু একদম মানেনি, আবার আসতে পারে, আমি জানি আসতেই পারে, কারণ এটা অনেকবার হয়েছে। আগে ওষুধ খেতাম কমতো, তারপর কিছুদিন পরে আবার আসতো, এরকম হতো। তো এটা হতেই পারে। তো এটাই ছিল আমার অ্যাকনি জার্নি। এইভাবেই আপাতত আমার স্কিনের এই অবস্থা, মানে আগের থেকে একটু কমেছে, এই পদ্ধতিটা আমি ফলো করেছি। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো তোমাদের যদি এমন কেউ থাকো যে যারাও এরকম অ্যাকনির সমস্যায় ভুগছো, বা তোমাদের যদি কিছু করে লাভ হয়েছে, খুব উপকার পেয়েছো, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমিও সেটা ফলো করতে পারবো। অ্যান্ড তোমরা কিন্তু মুলতানি মাটিটা ইউজ করতে পারো, খুবই ভালো। অ্যান্ড আমি শুনেছি রেটিনলটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো। অ্যাকচুয়ালি রেটিনলটা, যাতে তোমার যদি অ্যাকনি অলরেডি প্রেজেন্ট থাকে সেটাতে কিছু করবে না, বাট ফিউচারে অ্যাকনি প্রিভেন্ট করতে পারে। আমি তার জন্য রেটিনল ইউজ করছি, সেটা ইউজ করেও আমি লাভ পাচ্ছি। তো রেটিনলটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো।
তো যাই হোক, চলো আজকে এটাই শেয়ার করার ছিল আমার অ্যাকনি জার্নি, এটাই ছিল আমার অ্যাকনি জার্নি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে আমার পরের অন্য কোনো ভিডিওতে দেখা হবে।